কোরবানির পশুটা কেমন হবে? কোরবানির পশু গৃহপালিত বিভিন্ন পশু, বকরি, খাসি, দুম্বা, বেড়া, গাবি, বলদ, মহিষ, ওট, উটনি, এর প্রত্যেক নর মাদি দ্বারা কোরবানি করা জায়েজ। এগুলো কোরবানির জন্তু। কেউ যদি এছাড়া ভিন্ন প্রাণী কোরবানি দেয়, হবে না। যেমন হরিণ, নীলগাই ইত্যাদি যদি কোরবানির কাজে ব্যবহার করে, জবাই দেয়, হরিণ, নীলগাই, এমন এগুলো কোরবানি হবে না। বকরি, খাসি, দুম্বা, বেড়া, এগুলো দ্বারা শুধু এক অংশই কোরবানি হবে, মানে একজনেই এগুলো দ্বারা কোরবানি করতে পারবে, একাধিক ব্যক্তি পারবে। এখন খাসি যদি কেউ 1.5 লাখ টাকা দিয়ে কিনে, পারবে? দেখতে যদি গরুর মতো গোশত হয়, পারবে? একবার একটা কে যেন কিনলো, বিশাল বড় খাসি, প্রায় 1.5 লাখ টাকার মতো। গরু যদি কেউ 50,000 টাকা দিয়েও কিনে, গরু কিনলো কত? 50,000 টাকা। এই 50,000 টাকা দিয়ে গরু কিনলো, 60টা শরীক দেওয়া যায়। 60টা শরীক। জীবিত যারা, এদেরকে প্রাধান্য দিয়ে মৃতদের এবং ছোটদের আকিকা, বড় হোক ছোট হোক, আকিকার অংশও কি করা যাবে? যোগ করা যাবে। আচ্ছা, কোরবানির উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল বেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। এটা আমাদের সবারই জানা। তবে কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। দেখতে যেন একটু সুন্দর দেখা যায়, দেখতে যেন একটু সুন্দর দেখা যায়। যার দিলের নিয়ত যত সুন্দর হবে, তার জন্তুটা, কোরবানির জন্তুটা পরকালে তত বড় হবে, তত সুন্দর হবে। শুধু 10 লাখ টাকা দিয়ে কিনলেই হবে না, নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত কি ঠিক থাকতে হবে। কোরবানির পশু যদি, যেমন কোরবানির পশু, কিছু পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই, করলে হবে না। কোরবানির পশু এমন দুর্বল যে হাড্ডিতে মগজ নেই, এমন খোড়া যে নিজে হেঁটে জবের স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানির পশুর যদি একটি দাঁতও না থাকে বা বেশিরভাগ দাঁত ভাঙ্গা, ফলে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু কোরবানির সহি নয়। আর যদি খাবার চিবানোর সামর্থ্য থাকে, তাহলে এর দ্বারা কি করা যাবে? কোরবানি তো দিব, এটা একটু দেখে শুনে যেন সুস্থ হয়, দেখতে সুন্দর দেখা যায়, এটা ইনশাল্লাহ আমরা খেয়াল রাখি। যেই পশুর লেজ বা কানের অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সে পশু দ্বারা কোরবানি করা সহি নেই। হ্যাঁ, অর্ধেকের কম কাটা হলে জায়েজ আছে। তবে জন্মগতভাবে যদি কাহারো কান ছোট হয়, তাহলে কোনো অসুবিধা নাই। অনুরূপভাবে জন্মগতভাবে যদি কাহারো শিং না থাকে, কোনো পশুর শিং জন্মগতভাবে নাই, তাহলে এর দ্বারাই কোরবানি বলেন না হয়ে যাবে। আর যদি আঘাত পেয়ে যদি শিং ভেঙে যায়, একেবারে ভেঙে গেল, তাহলে কোরবানি হবে। যদি পশুর 2টি চোখই অন্ধ বা 1 চোখ নষ্ট, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। তো কি বোঝা গেল? অন্ধ পশু দ্বারা কোরবানি কি নাই? অন্ধ পশু দ্বারা কোরবানি কি হবে না? জায়েজ হবে না। অথবা 1 চোখ নষ্ট, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। যে পশুর শিং ভেঙে বা ফেটে গিয়ে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। আর শিংয়ের অর্ধেক বা আংশিক ভেঙে বা ফেটে গিয়েছে, কিংবা শিং একেবারে উঠে নাই,
এমন পশু দ্বারা কোরবানি যায়, যে একটু আগে বললাম বন্দা, যে বাচ্চা দেয় না, এসব পশু দিয়ে কোরবানি করা যায় না। পশুর বাচ্চা হয় না, পশু দ্বারা কোরবানি করা কি আছে, যায় আছে। কোরবানির জন্য ভালো পশু কেনার পর যদি কোরবানি জায়েজ না হওয়ার মতো কোনো দোষ দেখা দেয়, তাহলে তা দিয়ে কোরবানি সহি হবে না। এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে, আরেকটি পশু কোরবানি করতে হবে। ক্রেতা দরিদ্র হলে উক্ত পশুই কোরবানি করতে পারবে। কি বোঝা গেল? আপনার পশু সুস্থ থাকা অসুস্থ থাকা এটা হলো কোরবানির সময়ের হিসাব করতে হবে। যখন আপনি কোরবানি দিবেন কোরবানির দিনগুলোতে, তখন আপনার পশুটা সুস্থ কিনা, আগে অসুস্থ এখন সুস্থ, সমস্যা নেই। এখন সুস্থ পশু আপনি কিনলেন, কেনার পরে এটাকে যত্ন নিতে হবে, যেন হাত পা না ভাঙে, যেন সেটা একেবারে দুর্বল না হয়ে যায়, যেন তার কোনো সমস্যা না হয়। যদি আরেকটা পশু দুইটা মিলে ঠুসাঠুসি করে শিং ভেঙে ফেললো, মারাত্মক ধরনের ক্ষতি হয়ে গেল, তাহলে এটা দ্বারা তো কোরবানি হবে না। এজন্য পশুর যত্ন নিতে হবে। হারাম সম্পদে প্রতিপালিত পশু দ্বারা কোরবানি সহি হয়ে যাবে, কিন্তু এটা গুনাহের কাজ। এক লোক হারাম সম্পদ দ্বারা কোরবানি করে, হারাম সম্পদ দ্বারা কি করে, কোরবানি করে। এটা হারাম সম্পদ দ্বারা পশু লালিত পালিত, তাহলে এর দ্বারা কোরবানি হবে, কিন্তু গুনাহ হবে। যে পশু তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। কোরবানির পশু দুধ পান করা যাবে না। দুধের কারণে যদি পশুর কষ্ট হয়, তাহলে প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবে। যদি দহন করে ফেলে তা সৎকা করে দিতে হবে, আর পান করে থাকলে তার মূল্য সৎকা করে দিতে হবে। গাই গরু কিনলেন, গাভী, তাহলে দুধ খাওয়া যাবে, দুধ দোয়া যাবে না, বিক্রি করা যাবে না। কোরবানির পশু বাচ্চা দিলে তার জীবিত সৎকা করে দেওয়া উত্তম। যদি সৎকা না করে, কোরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করে সৎকা করে দিবে। পাগল পশুর কোরবানি জায়েজ, তবে এমন পাগল যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চড়ে না, তাহলে তা দ্বারা কোরবানি হবে না। পাগল পশু দ্বারা কোরবানি হবে না। যে প্রাণী নাপাক খাদ্যে অভ্যস্ত, তা দ্বারা কোরবানি জায়েজ, তবে বেঁধে রেখে ভালো খাবার খাওয়াবে, নির্ধারিত সময় পরে এটা হালাল হয়ে যাবে। ওটের জন্য নির্ধারিত সময় 40 দিন, গরুর জন্য 20 দিন, ছাগলের জন্য 10 দিন। অনেকে নাপাক খাওয়ায়, সবাই না, খুব কম মনে হয় নাপাক খাওয়া, বলে এগুলো দ্বারা কোরবানি হলে আগে এটাকে পবিত্র করেন। 40 দিন উটকে ভালো ভালো খাওয়ান। আমাদের দেশে তো উটের প্রচলন কম, তাইলে কি করতে হবে, গরু কমপক্ষে 20 দিন একে ভালো ভালো খাওয়ান, 20 দিন ভালো খাওয়ান। আর ছাগল হলে 10 দিন ভালো খাওয়ান, কোনো সমস্যা হবে না। কোরবানির পশু কেনার পরে বা নির্দিষ্ট হওয়ার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নেই। যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি উপকৃত হয়ে থাকলে মূল্য সৎকা করে দিতে হবে। যেখানে ঈদের নামাজ হয় সেখানে ঈদের নামাজের পরে কোরবানি করবে। যদি শহরের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হয়, তাহলে কোনো এক জায়গায় ঈদের নামাজ হওয়ায় কোরবানি হওয়ার জন্য যথেষ্ট। নিজের এলাকায় ঈদের নামাজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি নয়। যেই জায়গায় ঈদের নামাজ ওয়াজিব নয়, সেই জায়গায় ফজরের পরে কোরবানি করা জায়েজ, তবে এটা বাংলাদেশে না। বাংলাদেশে এমন জায়গা খুব কম যেখানে ঈদের নামাজ পড়া যায় না। বাংলাদেশ ঘনবসতি, কি কথা ঠিক কিনা? ঈদের নামাজের শেষে কোরবানি করার পরে যদি জানা যায় যে ঈদের নামাজ সহি হয় নাই, তাহলে কোরবানির জন্য পুনরায় কোরবানি করা জরুরি নয়। ঘটনাক্রমে যদি কখনো জিলহজের 10 তারিখে ঈদের নামাজ সম্ভব না হয়, তাহলে সূর্য হেলার পরে কোরবানি করা যাবে। আপনি 10 তারিখে পারলেন না, 11 তারিখ দেন। 11 তারিখ পারলেন না, 12 তারিখ দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বিধানটা কত সহজ করে দিলেন।
মানুষ এট আ টাইম কষাই পায় না, কেউ দিনে পারলো না বিকালে দিল। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতেও করা যায়, হ্যাঁ, পরের দিন দিবে, সুন্দর। কোন ব্যক্তি কোরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর পর ছুরি নিয়ে বিসমিল্লাহ পড়লো, তারপর সে পশুকে ছেড়ে দিয়ে অন্য আরেকটি পশু জবাই করলো, কিন্তু দ্বিতীয় পশু জবাই করার সময় বিসমিল্লাহ পড়েনি, তাহলে উক্ত পশু খাওয়া হালাল হবে না। দেখছেন বিসমিল্লাহ কত গুরুত্বপূর্ণ, হালাল হবে না, কত গুরুত্বপূর্ণ। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে পশু খাওয়া হালাল হবে না, এটা হানাফি মাযহাবে। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলেন না, না পড়লে, তাহলে এই জন্য আমাদের করণীয় হলো আমরা যারা আমার পশুর সাথে থাকব আমরাও জোরে পড়ব, জবাইকারীও কি করবেন, পড়বেন। কিন্তু ভুলবশত যদি ওনার ছুটে যায় জবাই হয়ে যাবে, সমস্যা নেই। কেউ জবাইয়ের উদ্দেশ্যে কোনো পশুকে শোয়ালে এবং ছুরি নিয়ে বিসমিল্লাহ পড়লো, তাহলে উক্ত পশুর গোশত খাওয়া যাবে। কোনো পশুকে জবাই করার জন্য শোয়ানো হলো, বিসমিল্লাহ পড়া হলো, এরপর পশুটি ছুটে গিয়ে শোয়ানোর স্থান থেকে সরে গেল, পুনরায় পশুটিকে শোয়ানো হলো, তাহলে আবার বিসমিল্লাহ পড়তে হবে। আবার কি করতে হবে? তাহলে বিসমিল্লাহ পড়া না পড়া এটা একটা বিশাল বড় একটা মাসালা। জবাই করার সময় যদি দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়, কোরবানি সহি হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে এমন কাজ করা মাকরুহ, নাজায়েজ। জবাই করার সময় যারা জবাইকারীকে সহযোগিতা করে, তাদের মধ্যে যারা ছুরি চালায়, কাজে সহযোগিতা করে, তাদের জন্য বিসমিল্লাহ পড়া আবশ্যক, যেটা একটু আগে বললাম, পাইছেন না? আপনার যিনি জবাই দিবেন তাকে যদি কেউ সহযোগিতা করে, তাকেও কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। জবাই করার সময় দ্রুত ছুরি চালাইতে হবে। এখন ছুরি দ্রুত চালাবে কিভাবে? যে দম ধরে হয়তো দমই ধরতে পারে না, নতুন ধরছে না কখনো, এগুলো প্রশিক্ষণ দেওয়া দরকার। এই যে সামনের যে রগটা আছে, শক্তিশালী একজন লোক মাথায় হাত দিবে, শক্তিশালী একটা লোক দুই হাত দ্বারা দমটা ধরে চামড়াটা ধরে টান দিবে রগগুলো সহ, তাইলে ছুরিটা তাড়াতাড়ি চলে। অন্যথায় যিনি জবাই করবেন তারও কষ্ট এবং পশুরও কি হবে? কষ্ট। কোরবানি করার সময় মুখে নিয়ত জরুরি নয়, বুঝেন? কোরবানি করার সময় আপনি তো একটা লিস্ট ধরাই দিলেন, আমাদের দেশে আছে না নাই? কোরবানি করার সময় বিশাল বড় লিস্ট ধরায় দেয়, শুধু কোরবানি দাতার নাম না, দাতার বাপমার নামও দেয়। তো এগুলো ভাই, যখন পশু আপনি কিনলেন তখন নিয়ত আছে তো? বলো ওই নিয়তেই যথেষ্ট। গেল পশু যখন জবাই করবেন, যখন আপনি জবাই করবেন, জবাই যার পক্ষ থেকে জবাই করা হবে, যে এই 6 জনের পক্ষ থেকে আমরা পশুটা জবাই দিব, যার মাধ্যমে জবাই দেন, নাম উচ্চারণ করা লাগবে না, কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। পশুকে পশ্চিমমুখী করে শোয়ালে দোয়া এ পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এখন এটা যখন শোয়ানো হবে, বাঁধতেছে, তখনই আপনি পড়ে ফেলেন, কিন্তু শোয়ায় চুরি নিয়ে দাঁড়ায় রয়েছে, এরপর আপনি পড়লেন, তার মানে পশুকে কষ্ট দিলেন। যে উদ্দেশ্যে কোরবানি মান্নত করে পুরা হয়, যদি পুরা হয়ে যায় তাহলে ওই মান্নতের কোরবানি করতে হবে, মান্নতের কোরবানি করতে হবে। কেউ যদি আমার অমুক কাজটা যদি সম্পন্ন হয় আমি কোরবানি করব, তাহলে তার এটা কি করতে হবে? পূরণ করতে হবে। এভাবে ওসিয়তের কোরবানি, পিতার উপরে কোরবানি ওয়াজিব ছিল কিন্তু কারণবশত পিতা করতে পারে নাই, ওসিয়ত করে যাওয়া জরুরি, যেন তার পক্ষ থেকে কোরবানি করা হয়। কোরবানির জন্য ওসিয়ত করে যাবে। যদি কাহারও মুরব্বীরা কোরবানি না করতে পারে, কি করবে? ওসিয়ত করবে। ওসিয়ত করে যদি কেউ মারা যায়, তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগের মধ্য থেকে কোরবানি দিবে।
ওসিয়ত করে যদি কেউ মারা যায় তাহলে ওসিয়ত পুরা করতে হয় আর পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে। নফল কোরবানি, আচ্ছা কাহার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, নগদ কিছু টাকা আছে অথবা আপনি 30,000 টাকার মালিক, কথার কথা, আপনি চাইলেন যে আমি একটা বকরি কোরবানি করে দেই। যার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই সে চাইলো আমি একটা বকরি কোরবানি, অথবা এক ভাই গরু দিচ্ছে আমি 15,000 টাকা দিয়ে একটা অংশে শরিক হলাম। তো নফল কোরবানি জায়েজ আছে না নাই? বলেন না, আছে না নাই? সওয়াব হবে, কি হবে? সওয়াব পেয়ে যাবে। এই জন্য নফল কোরবানি। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোরবানি করে সমস্ত উম্মতকে সওয়াব পৌঁছে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল নফল কোরবানির সওয়াব অন্য ব্যক্তিকে দেওয়া জায়েজ আছে, অন্য ব্যক্তিকে দেওয়া জায়েজ আছে। আরেকটা জরুরি মাসালা হলো, মনে করেন 6 জনে মিলে কোরবানি দিল। এখন 6 জনের পক্ষ থেকে যদি একটা যে সপ্তম অংশটা আমরা নবীজির জন্য, নবীজির পক্ষ থেকে দিয়ে দিলাম, 6 জনে মিলে যদি সপ্তম অংশটা নবীজির পক্ষ থেকে কি দিয়ে দেয় তাহলে হবে কি হবে না? হয়ে যাবে। এখন এখানে প্রশ্ন, 6 জনে এক অংশের মাঝে শরীক আসলো কিভাবে? বলে এখানে ওই যুক্তি চলবে না। নবীজির ব্যাপারে আপনি একটা অংশ, নবী সবাই মিলে যদি নবীজির জন্য কি দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা গেল, কারোর কাছে টাকা পয়সা নাই, 6 জনে মিলে 6টা শরিক নিল, 6 জনে 6টা শরিক নিল, বাকি আছে কয়টা? একটা। এখন আপনি আপনার এক বন্ধু 2 জনে মিলে আপনারা নিয়ত করলেন যে তুমি 7,500 টাকা, আমি 7,500 টাকা, তো আমরা 15,000 টাকা দিয়ে 2 জনে এক শরিকে হলাম। 7 জনের কাহারও কোরবানি কবুল হবে না, সহি হবে না। কারণ এক গরুতে 7 জনের শরিক থাকতে পারবে, তবে কোন এক শরিকে যদি একাধিক অংশীদার থাকে কাহারও কোরবানি কবুল হবে না। কোন এক শরিকে যদি কি একাধিক ব্যক্তি অ্যাড হয় কারো কোরবানি কি হবে না? কবুল হবে। এগুলো মাসালাগুলো জানার দরকার না? আমরা তো ব্যস্ত। আল্লাহ আকবার। এটা সমস্যা নাই, মানে 7-এর নিচে থাকতে হবে, কথাটা আপনি বুঝেন নাই। আপনি একটা গরুতে 7টা অংশ হতে পারে, 7 জন শরিক থাকতে পারে, 6 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে। একাই আমি এক গরু দিলাম, কোনো নাম টাম নাই, হয়ে যাবে। আমার কথাটা বলছেন? এখন মাসালা হলো ওই জায়গায় 7টা শরিকের মাঝে আপনি একজন থাকতে পারেন, 7 জন থাকতে পারে, কিন্তু আপনারা 2 জনের উপরে কোরবানি ওয়াজিব। আপনারা 2 জনে মিলে যদি একটা অংশ নেন যে আমরা গরিব মানুষ, এটা হবে না। কথাটা বুঝে আসেন? হ্যাঁ, কোরবানির গোশত অমুসলমানকে দেওয়া জায়েজ। পাশা বাড়িতে যদি হিন্দু থাকে দেন, আল্লাহর সৃষ্টি মাখলুক দিয়ে দেন, যাকাত দেওয়া যাবে না, নফল দান খায়রাত করা যাবে। কোরবানির গোশত, চামড়া, হাড্ডি, বুড়ি ইত্যাদি বিক্রি করা জায়েজ নেই। বিক্রি করলে পুরো মূল্য কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। যারা কোরবানি করে তাদের বাড়িতে কোরবানির গোশত পাঠানো জায়েজ। ও ভাই, গরুর গোশত শুধু কোরবানির গোশত গরিবকে না, ধনীকেও দিবেন, খাওয়াইবেন, মেহমান, আত্মীয় স্বজন। আচ্ছা, কেউ যদি 3 ভাগ নাই করে কোরবানি হবে না? দেখতে খারাপ দেখা যায়। আল্লাহ বলবেন যে কোরবানির গোশত সব রেখে দিচ্ছে, সবাইকে দেওয়া উচিত। নিয়ত যদি হয় আমি আল্লাহর রাজির জন্য কোরবানি করলাম, এখন কোরবানির পরে যদি বিয়ের অনুষ্ঠান থাকে, ছেলের বা মেয়ের, ওখানে যদি আপনি মেহমানদারিতে এই গোশত চালায়া দেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে আল্লাহর রাজি খুশি। যদি নিয়ত থাকে গরুটা দেখে কিনিস, এটা দিয়ে আবার অলিমাও দিতে হবে, ছেলের বৌভাত খাওয়াইতে হবে, এই নিয়ত থাকলে কোরবানি হবে না।
কোরবানির চামড়া সংক্রান্ত কিছু মাসালা সংক্ষেপে বলছি। কোরবানির চামড়া সংক্রান্ত একটু খেয়াল করবেন। কোরবানির চামড়া আপনি যদি খাইতে পারেন খেয়ে নেন, কিন্তু যদি বিক্রি করেন এটা আপনাকে দান করে দিতে হবে, এ টাকা আপনি খেতে পারবেন না। কোরবানির চামড়া বিক্রির টাকা গরিবের হক, গরিবকে দিবেন। কোন গরিব? সবচাইতে বেটার আত্মীয় স্বজন যদি কোনো গরিব থাকে দিয়ে দেন। যদি না পান আপনার ডাবল সওয়াব হবে যদি মাদ্রাসার লিল্লাহ গোরাবা ফান্ডে যদি আপনি দেন। আমাদের মাদ্রাসা আছে না, হ্যাঁ, এই লিল্লাহ গোরাবা ফান্ডে আপনি এটা দিলে দুইটা সওয়াব, ডাবল সওয়াব। একটা সওয়াব গরিবকে দান করার সওয়াব, আর একটা সওয়াব আপনার পয়সা ভোগ করে তিনি কোরআন হাদিস পড়বে, রিচার্জ করবে, দিন প্রচারের কাজ করবে। যতদিন দিন প্রচারের কাজ চলবে তিনি শিখবেন, অপরকে শিখাবেন, অপর শিখবে, অপরকে শিখাবে, তিনি আরেকজনকে শিখাবে। এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনার রুহের উপরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বুঝটা যদি আমাদের মাঝে থাকতো তাহলে কোরবানি দাতারা সবগুলো দলমত নির্বিশেষে চামড়াগুলো মাদ্রাসায় দিয়ে দিত। কি কথা ঠিক না বেঠিক? ও ভাই, চামড়ার টাকা এত ভাগাভাগির দরকার কি? আমাকে অর্ধেক দিতে হবে, আমাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে, বা আমাকে পুরো টাকাটা দিতে হবে। আপনি চামড়ার টাকা কত? 1000, 1500। বিগত দিনে তো এটাও ছিল না, 400, 700, কিন্তু এখন ওটা বাড়তেছে। তো 1-2 হাজার টাকা, লাখ টাকা দিয়ে কোরবানি কিনলেন, 1-2 হাজার টাকার জন্য হ্যাঁ শেষরাতি করার দরকার কি? এটা দিয়ে দেন পুরো মাদ্রাসায়, কি ভালো হবে না? গরিব মিসকিন আসছে, এদেরকে 20 টাকার একটা বান্ডেল, 20 টাকা 20 টাকা করে দিয়ে দেন, বা 50 টাকা করে দিয়ে দেন, সবাই খুশি থাকবে। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। এটা বলতেছেন যে কোরবানির চামড়া নিজে যে কোনো কাজে ব্যবহার করা জায়েজ। যেমন এটাকে দেবাগত করে শুকিয়ে অথবা মেডিসিন দিয়ে ময়লা দূর করে এটাকে শুকিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। কোরবানির চামড়া বিক্রি করলে পুরা মূল্য সৎকার উপযুক্ত তথা নিঃস্ব, অভাবগ্রস্ত, সংশ্লিষ্ট কর্মচারীদের, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্ত আল্লাহর পথে মুজাহিদদের জন্য, সবার জন্য এটা প্রযোজ্য, দিতে পারবে। কোরবানির চামড়া সৎকা করার নিয়তে বিক্রি করা জায়েজ, আর নিজ প্রয়োজনে খরচ করার নিয়তে বিক্রি করা না জায়েজ। নিজ প্রয়োজনে খরচ করতে পারবে না। কোরবানির চামড়ার মূল্য দ্বীনি মাদ্রাসা দরিদ্রদেরকে দেওয়া উত্তম। দেখছেন, কারণ এতে 2 দিক থেকে সওয়াব। এক হলো গরিবকে দান, 2 নম্বর দ্বীন ইসলামের প্রচার প্রসার। জাওয়াহিরুল ফিক 1ম খণ্ড 452 নম্বর পৃষ্ঠায় মাসালা। কোরবানির চামড়া বিক্রি করে তার মূল্য দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা নিষেধ। শিক্ষকদের বেতন ভাতা দেওয়া জায়েজ নাই। তদ্রূপভাবে লাশ দাফন করা, ঈদগাহ মেরামত করা অথবা নির্মাণ, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ যেমন রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কোনোটাই জায়েজ নেই। পশুর চামড়া বিক্রি করে মূল্য সৎকা করার চেয়ে চামড়া সৎকা করে দেওয়া উত্তম। বিক্রি করে মূল্য সৎকা করার দেওয়ার চামড়া দিয়ে দেওয়াটা কি উত্তম। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা কোরবানির চামড়ার ব্যাপারে এতটা দিলকে ছোট না করি। কোরবানির চামড়ার ব্যাপারে দিলটাকে ছোট না করি। আমরা কোরবানির চামড়াটা পুরাটাই মাদ্রাসায় দিয়ে দিব ইনশাআল্লাহ, পুরাটাই মাদ্রাসায় দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে।